হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমি জিএনএম নার্সিং অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2024 সালে এএনএম জিএনএম এক্সাম দিয়েছো এবং তোমরা যারা জিএনএম নার্সিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট রয়েছে, সেকেন্ড ইয়ারে কী কী সাবজেক্ট রয়েছে এবং থার্ড ইয়ারে কী কী সাবজেক্ট রয়েছে এবং ডিউটি আওয়ার্স কত, টোটাল কত মার্কের এক্সাম হবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা নার্সিং কলেজে অ্যাডমিশন হতে যাচ্ছ, তো সেই কলেজে কী কী রেজিস্ট্রেশন থাকা উচিত সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কলেজে অ্যাডমিশন হতে যাচ্ছ জিএনএম নার্সিং নিয়ে, তো অ্যাডমিশন হওয়ার আগে দুটো জিনিস দেখে নেবে। প্রথমত কি ডাব্লিউবিএনসি আন্ডারের কলেজটা কিনা, সেকেন্ড রয়েছে কি আইএনসির আন্ডারে কিনা, এই দুটো জিনিস দেখে নেবে। ডাব্লিউবিএনসির আন্ডারে থাকলে কি কি সুযোগ সুবিধা রয়েছে, ডাব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আমাদের স্টেটের যেগুলা রিক্রুটমেন্ট বাড়ছে, স্টাফ নার্স এবং সিএইচও যেমন কমিউনিটি হেলথ অফিসারের যেগুলো রিক্রুটমেন্ট বাড়ছে, সেগুলো এক্সাম কিন্তু তোমরা দিতে পারবে। সেকেন্ড রয়েছে কি আইএনসির আন্ডারে যদি থাকে কলেজটা, তো আইএনসির যেগুলো সেন্ট্রাল, আইএনসি বলতে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যেগুলো রিক্রুটমেন্ট বার হচ্ছে, যেমন কি আর্মির যেগুলো স্টাফ নার্স ও কি বিএসএফ এর যেগুলো স্টাফ নার্স আরআরবি, এগুলো অ্যাটেন্ড কিন্তু দিতে পারবে। তো এখন আমরা সাবজেক্ট সম্পর্কে জানবো। তো টোটাল ফার্স্ট ইয়ারে কিন্তু 4টা সাবজেক্ট রয়েছে। প্রথমত কি বায়ো সায়েন্স এবং দ্বিতীয়ত কি বিহেভিয়ার সায়েন্স এবং তৃতীয়ত কি নার্সিং ফাউন্ডেশন অ্যান্ড ফার্স্ট এড এবং 4 নম্বর হলো কি কমিউনিটি হেলথ নার্সিং অ্যান্ড নিউট্রিশন। এবং কি ল্যাব আওয়ার্স রয়েছে কি ল্যাব এবং ক্লিনিক আওয়ার রয়েছে কত 22 উইক এবং কমিউনিটি ডিউটি রয়েছে 8 উইক। তো টোটাল 4টা সাবজেক্টে 100 করে, টোটাল 400 এবং প্র্যাকটিক্যালে 100, টোটাল 500-র মধ্যে কিন্তু এই এক্সাম হবে ফার্স্ট ইয়ারে। তো কি ফার্স্ট ইয়ারের সাবজেক্ট 4টা এবং কি ল্যাব আওয়ার্স হলো, ল্যাব এবং ক্লিনিক আওয়ার হলো কত 22 উইক, কমিউনিটি হলো 8 উইক। তো এই ছিল ফার্স্ট ইয়ারের সাবজেক্ট এবং ল্যাব আওয়ার এবং টোটাল মার্ক। তো সেকেন্ড ইয়ারে সেম 4টা সাবজেক্ট রয়েছে, মেডিকেল সার্জিক্যাল 1, মেডিকেল সার্জিক্যাল 2, মেন্টাল হেলথ এবং কি চাইল্ড হেলথ নার্সিং। তো এই ছিল 4টা সাবজেক্ট এবং ডিউটি আওয়ার্স কত, ডিউটি আওয়ার্স রয়েছে মেডিকেল সার্জিক্যাল 1-2-তে রয়েছে 20 উইক এবং মেন্টাল হেলথে রয়েছে 8 উইক এবং চাইল্ড হেলথে রয়েছে 8 উইক। তো তো সাবজেক্ট হলো 4টা এবং কি ডিউটি 3টা। তো ওদিকে সাবজেক্টে হলো 4টাতে 100 করে 400 এবং এই প্র্যাকটিক্যাল রয়েছে 3টাতে 300 করে, টোটাল 700। তো টোটাল 700-র মধ্যে কিন্তু সেকেন্ড ইয়ারে এক্সাম হবে। তো নেক্সট আমরা দেখব থার্ড ইয়ার। থার্ড ইয়ারে কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে। তো 1 নম্বর হলো কি ওবিজি অর্থাৎ অবস্টেট্রিক গাইনোকোলজি এবং সেকেন্ডে রয়েছে কি কমোডিটি। তো ডিউটি আওয়ার্স দেখব। তো ডিউটি আওয়ার্স ওবিজিতে রয়েছে 14 উইক এবং কমিউনিটিতে রয়েছে 4 উইক, টোটাল কিন্তু 4.5 মান্থের মতো এই ডিউটি চলবে। এবং ইন্টার্নশিপ কিন্তু থার্ড ইয়ারে রয়েছে, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই টোটাল সাবজেক্টগুলো মিলে কিন্তু ইন্টার্নশিপ রয়েছে। তো ইন্টার্নশিপে কী কী ডিউটি আওয়ার্স থাকবে, প্রথমে মেডিকেল সার্জিক্যাল 1 ও 2-তে রয়েছে 6 উইক, কমিউনিটি হেলথ নার্সিংয়ে রয়েছে 6 উইক এবং চাইল্ড হেলথ নার্সিংয়ে রয়েছে 2 উইক এবং অবস্টেট্রিক গাইনোকোলজিতে রয়েছে 8 উইক এবং মেন্টাল হেলথ নার্সিংয়ে রয়েছে 2 উইক। টোটাল কিন্তু এই 6 মান্থ কিন্তু ইন্টার্নশিপটা চলবে। থার্ড ইয়ারে কিন্তু টোটাল 400-র মধ্যে এক্সাম হবে। সাবজেক্ট হলো 2টো এবং প্র্যাকটিক্যাল হলো 2টো। তো 100 করে, টোটাল কিন্তু 400-র মধ্যে এক্সাম হবে এই থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারের সাবজেক্ট সম্পর্কে জানলাম, ডিউটি আওয়ার্স জানলাম, ইন্টার্নশিপ সম্পর্কে জানলাম। তো এই ছিল আজকে ভিডিওর যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে। আমাদের এই চ্যানেলে নার্সিং রিলেটেড যাবতীয় ভিডিও এবং স্কলারশিপ সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের প্রকল্প সম্বন্ধে সবার আগে আপডেট পাওয়ার জন্য।